একটা বড় ঘটনা ঘটে গেছে বিদেশের মাটিতে। খবর হচ্ছে 800 কোটি ইউরো পাচার, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ। ইউরোপের দুর্বল দেশ, আফ্রিকার দুর্বল দেশ বা ভূমধ্য সাগরে ছোট ছোট দ্বীপ আছে, সেগুলোতে আমাদের যারা টাকা পাচারকারী, একেবারে যারা আর টাকা রাখার জায়গা নেই, তারা সেখানে যে সম্পত্তি গড়েন, সেই সব দেশের পাসপোর্টও গ্রহণ করেন টাকার বিনিময়ে, যাতে যে দেশের থেকে লুটপাট কেউ করে সেই দেশ যাতে আটকাতে না পারে। এস আলমের কথা আমরা জানি যে তিনি ইতিমধ্যে তার নাগরিকত্ব হস্তান্তর করেছেন, মানে তার নাগরিকত্ব যাতে বাতিল করা হয়, একটাই যাতে সেই পাচার টাকার বা আইনগত কোনো সমস্যা থেকে মানে তাকে ফেস করতে না হয় এবং পাচার টাকাটা যাতে সে নিরাপদ রাখতে পারে। কিন্তু সেই নিরাপদ রাখার দিন শেষ। সরকার যদি চায়, রাষ্ট্র যদি চায়, তাহলে সম্ভব না। এমনিতেও আপনার একটা লিমিট পর্যন্ত সম্ভবত বিদেশের মাটিতে আপনি টাকা পাচার করে রাখতে পারবেন, একটা লিমিট। কিন্তু লিমিট ছাড়া যদি টাকা ঢুকতে থাকে, সেটা আমেরিকা হোক, ইউরোপ হোক, তখন কিন্তু টনক নড়বে যে কোথায় আসতেছে টাকা, এই টাকা কি কারণে, কাদের টাকা। আর যদি কেউ মুসলমান হয় তাহলে তো কথাই নেই, তখন নানান রকম তারা সন্দেহ করে, মনে করে যে এগুলিতে জঙ্গি অর্থায়ন কিনা। যাই হোক, খবর হলো এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি বিলাসবহুল বাড়ি জব্দ করেছে ভূমধ্য সাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস। একটা দ্বীপ রাষ্ট্র, ওই যে বললাম না, সেই সব দ্বীপ রাষ্ট্রে যে এরা কোটি কোটি টাকা জমা করে ফাঁকি দেওয়ার জন্য দেশকে। ব্যাংক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই আদেশ জারি করেছে দেশটির নিকোসিয়া জেলা আদালত। এখন এটার বিরুদ্ধে হয়তো সে আপিল করে ছাড় পাবে কিনা জানি না, কিন্তু যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে একটা অনুরোধ, সেটাকে তামিল করেছে ওই দেশের একটি জেলা আদালত। 800 কোটি ইউরো পাচারের অভিযোগ তদন্তের মধ্যে লিমাসোল জেলার পারেক্লিসিয়ার অবস্থিত সাইফুল আলমের ওই সব সম্পত্তি জব্দ করে। এরা আবার দেখবেন যে ওই যে দুবাই বা মূল মূল জায়গায় রাখে না, একটু দূরে দূরে থাকে, যাতে একটু সবার নজরের বাইরে থাকে। তো সাইপ্রাসেরও হয়তো কেন্দ্রে না রেখে একটু দূরে দূরে তারা সম্পত্তি ক্রয় করছে। বলা হচ্ছে সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের আবেদনের পর গত 19 মে সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে। সাইপ্রাসের আদালতের নির্দেশ অনুযায়ী দেশটির পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দোতলা আবাসিক ভবন জব্দ করা হয়েছে। সাইপ্রাস কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি তদন্তকারীদের জমা দেওয়া নথিপত্র থেকে জানা যায় 2009 সাল থেকে 2024 সালের মধ্যে পরিচালিত একটি কোম্পানির নেটওয়ার্ক এবং তাদের আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ। এই তদন্তের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া, অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং। এখানে বলা হচ্ছে একই বছর সিটিজেন বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সাইপ্রাসের নাগরিকত্ব লাভ করেন এস আলম, যা গোল্ডেন পাসপোর্ট স্কিম নামে পরিচিত। তবে বাংলাদেশ কর্তৃপক্ষের থেকে পাওয়া অভিযোগের পর তার এই নাগরিকত্ব বাতিল করে সাইপ্রাস সরকার। যদিও নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এই প্রোগ্রামটির কার্যক্রম পরীক্ষা করে দেখা সাইপ্রাস সরকারের নিকোলাটোস কমিটির প্রতিবেদনে সাইফুল আলমের নাম আসেনি। যাই হোক, কতভাবে যে যারা টাকার মালিক, তারা টাকা কতভাবে যে লুকায় রাখে, পাচার করে নিরাপদ জায়গা। এখানে হয়তো ধরা খাইছে, এখন শেষ পর্যন্ত আবার হয়তো আইনি লড়াইয়ে সেটা সাইপ্রাস সরকার জব্দ সম্পদ বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে কিনা বা সাইফুল আলমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে কিনা, এখনো বিষয়টা অনেক লম্বা পথ। আপাতত অন্তত স্বস্তি পাওয়া যাচ্ছে যে দেশে বিদেশের মাটিতে এই পাচারকারীদের টাকা ধরা পড়ছে। দর্শক।